কোনো ব্যক্তি যখন মারা যায় তাকে কবরের ভিতরে রাখা হয়। কবরের ভিতরে রাখার পরে তখন তার যখন মাটি দেওয়া হয়, বাঁশের চার দেওয়ার পরে যখন তার কবরের উপর মাটি দেওয়া হয়, 3 বার করে মাটি দেওয়া সুন্নাত। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করছেন, বান্দা শোনো, আমি তোমাকে এই মাটি থেকে বানাইছিলাম, এই মাটি থেকে আমি কি তোমাকে নির্মাণ করেছি, তোমাকে তৈরি করেছি, তোমাকে বানাইছি বান্দা। আবার আমি তোমাকে ওয়ামিনহা নুঈদুকুম, বান্দা আমি তোমাকে এই মাটির ভিতরে আবার নিয়ে আসবো। অতএব তুমি আমার মাটির ভিতর এসে গেছো। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা আমি তোমাকে আবার এই মাটি থেকে উঠাবো। এক মুঠ দিলাম মিনহা খলাকনাকুম, আরেক মুষ্টি দিলাম ওয়ামিনহা নুঈদুকুম, আরেক মুষ্টি দিলাম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, বান্দা শোনো, তোমার মৃত্যুর যখন সময় এসে যাবে, 1 সেকেন্ড 1 বিন্দু পরিমাণ তোমাকে দুনিয়াতে থাকার জন্য আর সুযোগ দেওয়া হবে না। এবং 1 সেকেন্ডের শতগুণ বৃদ্ধি করলেও, বাড়াইলেও 1 সেকেন্ডের আবার 1 সেকেন্ড হলেও তুমি এর আগেও তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নেবেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তোমার যেখানে নির্ধারিত হয়ে গেছে বান্দা, তোমার সেখানে মৃত্যুটা হয়ে যাবে। এবং 1 মিনিট 1 সেকেন্ড আগেও হবে না, 1 মিনিট 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। এজন্য ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা আমি 5টা জিনিস আমার কাছে রেখে দিয়েছি, তুমি কখন কি কতটুকু খাবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে সেটার জ্ঞান আমার কাছে রয়ে গেছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় কতটুকু বৃষ্টিপাত আমি করব সেটার জ্ঞান আমার কাছে আমি রেখে দিয়েছি, কাউকে আমি জ্ঞান জানতে দেই নাই। যদিও আবহাওয়া অধিদপ্তর বলে, তারপরেও বলে সম্ভাবনা। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের উদয়ের ভিতরে বাচ্চাটা নেককার না বক্কার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি এখন থেকে আগামী কালকে কিছুক্ষণ পরে কি ভক্ষণ করবে আর কি উপার্জন করবে, এটার জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রেখে দিলাম। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টা জিনিস। 5ম নম্বর হলো বান্দা, তুমি কখন মৃত্যুবরণ করিবা? জাহাজের ভিতরে করিবা না মসজিদের ভিতরে করিবা, রাস্তার ভিতরে করিবা নাকি দোকানের ভিতরে মৃত্যুবরণ করিবা? বান্দা তুমি ক্ষেতের ভিতরে মৃত্যুবরণ করিবা না গাড়িতে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করিবা? বান্দা নাকি আগুনে পড়ে মৃত্যুবরণ করিবা নাকি বিমান অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করিবা? বান্দা তুমি সাপে দংশনে মৃত্যুবরণ করিবা নাকি হার্ট স্ট্রোকে মৃত্যুবরণ করিবা নাকি ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ করিবা? পৃথিবীর বুকে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজকে বুঝতে আমি দেই নাই। মনে রাখিও বান্দা, যদি আমি দিতাম দুনিয়ার ভিতরে তুমি 1 সেকেন্ড আর বসবাস করতে পারতে না, জীবিত দেখতে পারতে না। বান্দা তুমি সাথে সাথে হার্ট স্ট্রোক করে আবার মৃত্যুবরণ করতে। বলেন না, ডাক্তার যদি এখন আপনাকে বলে দেয় বা কোনোভাবে আপনি জানতে পেরেছেন এখন থেকে 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, বলেন না এই পৃথিবী এবং আপনার কাছে কেমন লাগবে? এই শরীর আপনার কাছে কেমন লাগবে? এই ঘরবাড়ি, বিবি বাচ্চা, ছেলে মেয়ে আপনার কাছে কেমন লাগবে? এই জন্য বান্দা 5টা জিনিস আমি আমার কাছে রেখে দিলাম। মৃত্যু, এটা থেকে কেউ বাঁচার সুযোগ নেই। মৃত্যু এমন এক জিনিস বান্দা, তুমি দুনিয়ার বুকে ছিটিয়ে ছিটিয়ে ছিলা, শাক সবজির ভিতরে ছিলা, মাছের ভিতরে ছিলা, গোশতের ভিতরে ছিলা, ফল ফ্রুটের ভিতরে ছিলা। এগুলা তোমার মা বাবা খাওয়ার পরে তোমার মা বাবার পেটে এবং ফিটের ভিতরে কিছু বীর্য হয়েছে, ওইখান থেকে তুমি আসছো। এই জন্য কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা আমি তোমাকে আবার মাটিতে নিয়ে আসবো। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। মৃত্যু আমার আপনার পিছনে দৈনিক দৌড়তেছে, এত কাছে মৃত্যু, বলতে আপনার চোখের ফলক ফেলতেছেন তার চেয়েও কাছে।
চোখ এমনি শুধু বন্ধ হওয়ার দেরি, কতটুকু চোখের বাইলাতা মারতেছেন, পলক ফেলতেছেন, তার চেয়েও একবারে কাছে নিকটে, একবারে কানের নিকটে, নাকের কিনারে বললেও দূরে হয়। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি, এটা থেকে বাঁচার তো কোনো উপায় নাই। এত এত সম্পদ, এত ঘর বাড়ি, এত কিছুর পিছনে দৌড়াইতেছি, নিজের জন্য দৌড়াইতেছি না, নিজের জন্য দৌড়াইতেছি না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন বনি আদম সন্তান মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, দুনিয়ার বুতে আমল করার মতো তার শক্তি সাধ্য আর থাকে না, সব কেটা হয়ে যায়, সব শেষ হয়ে যায়। ইল্লা মিন সালাস, আমলনামা বন্ধ হলেও তার জন্য তিনটা জিনিস থাকি যায়, যেটার জন্য তার আমলনামা অতিবাহিত, যেটার জন্য তার আমলনামার ভিতরে তার আমল জারি হইতে থাকে, তার জন্য আমল যেতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকাতিন জারিয়া, তুমি যদি সদকায়ে জারিয়া কোনো আমল করে যাও, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাও, কালবাডার ফল নির্মাণ করে যাও, কল বসায় যাও, কোনো একটা সৎ সন্তান, কোনো একটা মানুষকে তুমি সহযোগিতা করে যাও, ঘর দিয়ে যাও, কল বসায় যাও, জরনাব দিয়ে যাও, উজুখানা করে যাও, এসবগুলো যদি তুমি করে যেতে পারো, এটা সদকায়ে জারিয়ার আমল তোমার আমল নামার ভিতরে যাতে থাকবে। বান্দা এত কিছু করলে আমার তোমার আমার কিছু নয়, এই সদকায়ে জারিয়া হলো আমার। সদকায়ে জারিয়া কার? আমার। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, অথবা এমন বিদ্যা রেখে যাওয়া যে বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে। একটা বই লিখে গেলেন, একটা কিছু করে গেলেন, একটা উপন্যাস লিখে গেলেন, একটা কলম লিখে গেলেন, একটা বিদ্যালয়ের ভিতরে কিছু রেখে গেলেন, যে আমল দ্বারা আপনি উপকৃত হয়েছেন, আপনার রেখে যাওয়া মানুষগুলো উপকৃত হবে। এটা হলো আমার এবং আপনার, কেননা মৃত্যুর পরেও এটার দ্বারাই সওয়াব জেরে থাকবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান রেখে গেলেন, যে নেককার সন্তান আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজ শেষে বান্দা তোমার এই সন্তান এই দোয়া পড়ে পড়ে দোয়া করে, কবরস্থানে গিয়ে দোয়া করে, হাঁটতে হাঁটতে দোয়া করে, মনে উঠলেও দোয়া করে, আহা আল্লাহ, তুমি কোরআনের ভিতরে শিখিয়ে দিয়ে গেছো, আমার আদরের মা বাবা কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমার মা আর বাবা আমাকে এত বড় মানুষ করেছে, সন্তানের মতো করে সন্তান করেছে। ওগো আল্লাহ, যেভাবে আমার মা বাবা ছোটকালে দোলনার মতো করে করে কোলে ফিটে করে মানুষ করেছে, ওগো আল্লাহ, কবরের ভিতরে আমার মা বাবাকে ছোট বাচ্চার মতো করে তুমি সেখানে রাখিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তিনটা জিনিস আমার। মৃত্যু হবে, মৃত্যুর পরে কোনো আমল আর থাকবে না, করার সুযোগ হবে না। তবে মনে রাখিও বান্দা, এই তিনটা জিনিস তুমি মৃত্যুবরণ করলেও তোমার জন্য আমল অটোমেটিকলি ওখানে যেতে থাকবে। সরকারি চাকরি করলে বান্দা 65 বছর, 30 বছর, 50 বছর, 35 বছর, 20 বছর বান্দা এরপরে রিটার্ন হয়ে বাড়িতে চলে আসছ, কিন্তু সরকার তোমার জন্য একটা সুযোগ রাখছে, বাড়িতে আসি গেলেও যেদিন তুমি জীবিত থাকবা, তোমার জন্য তোমার যে বেতন ছিল, বেতনের স্কেলে 7%, 10%, 15%, 20%, 30%, 10,000, 20,000, 30,000, 7,000, 8,000, 20,000, 25,000, যে চাকরির লেভেল অনুসারে, স্কেল অনুসারে তার জন্য কি আসে, ভাতা আসতে থাকে, তার জন্য পেনশন আসতে থাকে। বান্দা এইভাবে তুমি মৃত্যুবরণ করলেও তোমার জন্য পেনশন থাকবে। এই তিনটা জিনিস ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে তো।